আজকে তোমাদের সাথে শেয়ার করব সিদ্ধ ডিমের কারি রেসিপি। একেবারে অন্যরকম স্বাদের এই কারির রেসিপি রাইস, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে আর বানানো একেবারে সহজ। ডিম দিয়ে তৈরি এই কারির রেসিপি একবার ট্রাই করা যায়। এখানে সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে এইভাবে কেটে নিতে হবে। ডিমের যে পিসটা হবে খুব পাতলা করা যাবে না, এইভাবে এর লেয়ারটা রাখতে হবে যাতে ভিতরের যে অংশটা আছে সেটা বেরিয়ে না আসে। তো এখানে আমি 5টা সিদ্ধ ডিম নিয়েছি আর ডিমগুলো এইভাবে কেটে নেব। এইভাবে ডিমগুলো কেটে নিয়ে ডিমের একটা কারির রেসিপি হবে যেটা খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে কিছু পেঁয়াজ আলাদা করে ভেজে নিতে হবে, তাই এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। 5টা ডিমের কারির সাথে একেবারে পারফেক্ট হবে। আর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এটার পেস্ট বানাতে হবে আর পেস্ট বানানোর সময় কোনো জল ইউজ করা যাবে না। পেঁয়াজটাকে একেবারে ক্রিপসি করে ভেজে নিতে হবে আর ভেজে আলাদাভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। এইভাবে এগের কারিটা বানালে কিন্তু দেখতে খুব সুন্দর হয় আর তার সাথে সাথে খেতেও দারুণ লাগে। তো এখন পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, কালারটা পুরো ব্রাউন চলে এসছে। তেল থেকে নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব আর এর একটা পেস্ট বানিয়ে নেব। এখন এই প্যানে দিয়ে দিয়েছি কিছু মশলা, দারচিনি, এলাচ, জিরে আর তেজপাতা, আর দিয়েছি গোলমরিচ। হালকা একটু ভেজে নিয়ে এখানে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। যেহেতু পেঁয়াজ আমি আগে থেকে ফ্রাই করে রেখেছি তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কম ইউজ করেছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুন বাটা আর এর সাথে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব যাতে এর কাঁচা ফ্লেভারটা চলে যায়। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজটা। এর সাথে অ্যাড করব 1 চামচ লবণ আর তার সাথে 1/2 চামচ হলুদের গুঁড়ো আর এর সাথে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু পেঁয়াজটা আগে থেকেই ভাজা আছে তাই খুব বেশি এটাকে ভাজতে হবে না, ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে ফ্লেমটা একেবারে লো করে দিয়ে এখানে অ্যাড করব দই অ্যাড করার সময় অবশ্যই ফ্লেমটাকে লো রাখবে, না হলে দইটা ফেটে যেতে পারে। তাই ভালোভাবে দইটা মশলার সাথে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখানে অ্যাড করব জল। তো এর সাথে অ্যাড করব 1/2 কাপ মতো জল। মশলাটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন এর সাথে জলটা অ্যাড করতে হবে। এখানে 1/2 কাপ মতো জল অ্যাড করব। 1/2 কাপ জল অ্যাড করে মশলার সাথে ভালোভাবে মিক্স করে দেব। ভালোভাবে মিক্স করে দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নেব। মশলা থেকে তেলটা একদম বেরিয়ে আসবে, তখন ডিমগুলো অ্যাড করব। এখন কেটে রাখা ডিমগুলোকে অ্যাড করেছি আর ভালোভাবে এখন মিক্স করে নেব। ডিমটা যখন অ্যাড করবে তারপরে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করতে হবে। হালকা হাতে এটাকে নাড়তে হবে, খুব বেশি জোরে জোরে নাড়া যাবে না, তাহলে ডিমের যে ভিতরের অংশটা আছে সেটা বেরিয়ে আসবে। তো এইভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কুক করলে রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখন এটা রেডি হয়ে গেছে। গ্রেভিটা খুব ঠিক, যেহেতু এটা আমি রুটির সাথে সার্ভ করব আর এইভাবে বানালে কিন্তু দারুণ লাগে। রুটি, পরোটা বা নানের সাথে খেতে দারুণ লাগবে। উপর দিয়ে দিয়েছি ধনেপাতা আর তার সাথে 1/2 চামচ মতো গরম মশলা। সিদ্ধ ডিমের এই এগ কারি রেসিপি একেবারে রেডি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আজকে এই এগের কারি রেসিপি একবার ট্রাই করো আর রুটি, পরাঠার সাথে সার্ভ করো। আশা করছি সবার খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করো। এরকম মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।